কাপ ময়দা নিচ্ছি। তো ময়দাটা আমি প্রথমে চেলে নিচ্ছি। আর হাফ কাপ আমি নেব। আমি 1.5 কাপের আন্দাজে নিচ্ছি ময়দাটা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি বানাবো তালের কেক। তো তার জন্য আমার লাগবে, এই যে দেখুন, তালের শাঁস আমি বের করে রেখেছি। আর লাগবে ময়দা, বেকিং সোডা, এটা পাউডার, বেকিং সোডা, চিনি, লবণ, আর এটাতে সাদা তেল, চিনি, আর একটা ডিম, আর পাতিলেবু রস। তো এই উপকরণগুলো দিয়ে আমি কেকটা বানাবো। তো প্রথমে আমি এই যে তালের শাঁসটা বার করে রেখেছি, তো ওটা আমি এই কাপের মাপে নেব। আমি 1 কাপ নিয়ে নিচ্ছি। এই যে পুরো 1 কাপ নিয়ে 1 কাপ নিলে বেশি ভালো হতো, তো আমি একটু মিষ্টিটা কম করব, ওই জন্য আমি হাফ কাপের থেকে বেশি চিনিটা আমি পেস্ট করে নিচ্ছি। চিনিটা পেস্ট করা হয়ে গেল, তো দিয়ে দিচ্ছি। দাঁড়াও, হাফ কাপ আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এটাতে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। দিয়ে আমি এখন আর একটু পরিমাণ আমি নুন দিয়ে দিচ্ছি। এটাতে নুনটা দিলে টেস্ট হয়, এটা খুব অল্প পরিমাণে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটা ফেটে নিতে হবে, খুব সুন্দর করে ফেটে নিতে হবে। আর ডিমের গন্ধটা যাওয়ার জন্য আমি নিচ্ছি পাতিলেবুর রস। এটাতে কিন্তু টেস্টটাও ভালো হবে আর খুব সুন্দর, ডিমের একটুও গন্ধ আসবে না। এটা আমার ভালোভাবে ফেটা হয়ে গেছে। এটাতে আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা দিচ্ছি হাফ চামচ। আর দিয়ে দিচ্ছি এইটার 4 ভাগের 1 ভাগ
বেকিং সোডা দিয়ে ভালো করে আবার ফেটে নিচ্ছি। আর এখানে আমি এবারে এই যে 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, তো ময়দাটা আমি চেলে নিয়েছি, এটাতে এবারে এই মিশ্রণটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা ভালো করে ফেটতে হবে, মানে ভালোভাবে মাখতে হবে, এটা খুব সুন্দর করে মাখতে হবে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এটা আমার ফেটা হয়ে গেছে। এবারে আমি এই যে একটা বাটি নিয়েছি, এটাতে আমি তেল লাগিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আর একটা এই যে গোল মতন একটা কাগজ কেটে রেখেছি, এটা বসিয়ে দিলাম, দিয়ে আমি এই মিশ্রণটা এটার উপরে দিয়ে দেব। কালারটা যে দারুণ হয়েছে না, ব্যাপক, আর তেমনি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি সমস্ত মিশ্রণ দিয়ে দিলাম, আর এটা নিতে হবে যাতে ঠিকঠাক বসে। আর এটার উপরে আমি এবারে একটু এই যে আমন্ড আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি এবারে প্রেসার কুকারে বসাবো। এই যে প্রেসার কুকার একটা বাটি এভাবে উল্টে নিচ্ছি, আর তার উপরে এটা চাপিয়ে দিচ্ছি। দিয়ে পরে আমি প্রেসার কুকারের উপরেরটা দেব। এইভাবে আমি চাপা দিয়ে রেখে দেবো, আর গ্যাসটা আমি একদম হালকা আঁচে 45 মিনিট হতে দেবো। 45 মিনিট পর আমি ফিরে আসবো। এবারে আমি প্রেসার কুকারটার ঢাকনাটা দেখে নিচ্ছি খুলে কেমন হয়েছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে তো হয়ে গেছে। এবার আমি এখানে কুচি নেই, তো আমি খুন্তিটা দিয়েই দেখছি। এই যে লাগছে না, মনে হচ্ছে হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি কেমন হয়েছে। ওয়াও, দারুণ সফট হয়েছে। কালারটা দেখুন, ওয়াও কি স্পঞ্জি হয়েছে, পুরো সফট। আমি এবারে কেক কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে দেখুন এরকম কেকটা হয়েছে। এবারে খেয়ে দেখতে হবে কেমন খেতে লাগে। আমি খেয়ে দেখছি। বন্ধুরা, সবাইকে দেওয়ার পর এই দুটো পড়ে আছে,
তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, দারুণ। যদি ভালো লাগে তো এভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। আর এত দারুণ টেস্ট আমি কোনো দিন খাইনি। আর এই কেকটা আমি এই এই প্রথম বানিয়েছি, প্রথমবারে কিন্তু আমি এটা মানে দারুণ হয়েছে প্রথমবারে। তো ঠিক আছে, আজকের মতো এখানে রাখছি। টাটা, বাই।